যে এখন আমরা যে ক্লাসটা কভার করব, আমরা আগের ক্লাসে কি করেছি? লিড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়, অ্যাকচুয়ালি সিস্টেম সব এক। সেটা যদি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে তৈরি করি বা ওয়েবসাইটের মাধ্যমে, এটা কিছুটা পার্থক্য আছে। তা আমরা গত ক্লাসটা কভার করেছি লিড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, কিন্তু সেটা আমরা পরিপূর্ণভাবে কভার করতে পারিনি, কারণ সেটার মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে আমাকে ফর্ম তৈরি করতে হবে। এই জন্য এই ক্লাসটা আর এবং এই ক্লাসটা, দুইটা ক্লাস যদি একসাথে কেউ কভার করেন ইনশাল্লাহ সব বুঝে যাবেন। তার মানে আমরা এই ক্লাসটা কিভাবে তৈরি করতে হয় প্রপারলি শিখেছি, বাট এখন হচ্ছে ফর্মটা, এটা হচ্ছে ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় সেটা প্রপারলি শিখেছি। এখন হচ্ছে ক্যাম্পেইনটা কিভাবে কভার করব, মানে সরি, ফর্মটা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব, ঠিক আছে? এবং ফর্মটা তৈরি করে আমরা মূলত প্রপার একটা অ্যাড কমপ্লিট করবো ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, কিভাবে আলটিমেটলি একটা অ্যাড রান করতে হয়। অর্থাৎ 6.2 6.3 এই দুইটা ক্লাস একসাথে আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ারলি ভালো বুঝবেন। তাহলে আমরা একটা ফর্ম তৈরি করি, আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে আমরা একটা ফর্ম তৈরি করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, শুধু ফর্ম তৈরি করা শিখবো না, পরবর্তীতে আমরা এটা ফাইল ডাউনলোড করা সহ বিভিন্ন কিছু নিয়ে আলাপ করবো। আচ্ছা, আমি একটা অ্যাড অ্যাকাউন্টে গেলাম আমার, আমরা শিখবো কিভাবে ফর্মটা তৈরি করে। তাহলে ইনস্ট্যান্ট ফর্ম আমরা কি করব? ক্রিয়েট ফর্মে ক্লিক করব। আচ্ছা, এখন পুরো ফর্মটা তৈরি করার অপশনটা আমি পেয়েছি। এখন এই 5টা পার্ট আমার কমপ্লিট করলে পুরো ফর্মটা তৈরি করা হবে, তাহলে আমি অ্যাড পাবলিশ করতে পারবো। আচ্ছা, এখন আসি এটার নাম। আপনি যে একটা ফর্ম তৈরি করবেন, এটা নামটা আমি কিসের উপর ভিত্তি করে দিব? মূলত এখানে যেটা ধরেছে, আমি যখন অ্যাডটা তৈরি করেছিলাম গতকালকে, তখন মানে যেইটা আমি তৈরি করেছিলাম এরকম একটা টাইম, বা এখন যে আমি ক্লাসের ভিতরে আছে সেই টাইমটা, মানে বিশেষ করে এখন যে ওপেন করেছি সেটা এখানে ধরে নিছি 9টা 51-তে এবং 25 তারিখ 5 মেতে এটা ধরে নিছে। বাট অ্যাকচুয়ালি কি, আমি একটা নাম দিব। সাপোজ আমি একটা নাম দিলাম যে আমি আজকে অ্যাড রান করবো এডুকেশন রিলেটেড একটা টপিক্স এর ব্যাপারে। সাপোজ এটা আপনি কিসের উপর ভিত্তি করে দিবেন? আপনার বাইরের টপিক্স এর উপর ভিত্তি করে দিতে পারেন, ঠিক আছে? বা আপনি যেভাবে ইচ্ছা। আমার কথা হচ্ছে এখানে জাস্ট একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি এডুকেশন রিলেটেড একটা, এডুকেশন লিখে একটা নাম দিই। এই ক্লাসটা কিন্তু প্র্যাকটিস, অতএব ধৈর্য ধরে দেখতে হবে একটু। আচ্ছা, এডুকেশন রিলেটেড একটা নাম দিব। এখন এই এই বিষয়টা কিন্তু ইউটিউবে ক্লিয়ারলি আপনি পাবেন না খুব একটা। খুবই খুবই মনোযোগ সহকারে দেখেন এবং খুব সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দেব। এখানে বলতেছে মোর, এই অপশনটা কিন্তু ডিফল্ট আকারে এখানে শো করতেছে ব্লু কালার, ঠিক আছে? মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, রিস্ক ক্রিয়েটিভ, আমাদের মূল বিষয় দরকার হয় হচ্ছে এই দুইটা, কিন্তু মেইন আমরা কভার করে, কিন্তু আপনাকে বুঝতে হবে এই দুইটার কোনটার কি কাজ। আচ্ছা, আমি একটু রিসিভ করে নিই, প্রয়োজন এসছে। আচ্ছা, এখন মোর ভলিউম বলতে কি বোঝায়? মূলত এখানে বলতেছে যে ইনফরমেশন কম থাকবে, মানুষ যাতে সহজে ফর্মটা পূরণ করতে পারে। আচ্ছা, মানে ইউজ এ ফর্ম দ্যাটস কুইক, খুব দ্রুত পূরণ, মানে আমি যে ফর্মটা তৈরি করে দেবো ফিল আপ করার জন্য তাকে, সেটা যাতে ইজিলি মানুষ ইউজ করতে পারে এবং খুব দ্রুত এটা নিয়ে ফিল আপ করতে পারে। আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। তার মানে কি, আমি ইজি প্রসেস দেব, যে কেউ মোবাইল ডিভাইস থেকেই সাবমিট করতে পারে, কম্পিউটার ল্যাপটপ থেকেও পারবে। তার মানে এখানে ইজি প্রসেস আছে। ইজি প্রসেস বলতে আমি সংক্ষিপ্ত তার কাছে কি ডাটা চাইলাম, যে তার নামটা দিবে, তার ইমেল অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, শেষ। বা আরো দুই একটা আমি দিতে পারি। তো এটার মানে হচ্ছে ফর্মটা সিম্পল থাকবে যাতে ইজিলি মানুষ পূরণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে লিড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আসে হায়ার ইন্টেন্ট। এই হায়ার ইন্টেন্ট বলতে মূলত আপনি যখন ফর্মটা পূরণ করতে যাবেন, কোনো একটা ক্যাপসা বা কোনো একটা বিষয় থাকবে যেটা ধরে রাখার পরে পুরো সার্কেলটা পূর্ণ হওয়ার পরে তারপরে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার মানে ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে হয়তোবা একটা ক্যাপচা দিতে পারে, অথবা এখন বেশিরভাগ আপডেট আসছে যে আপনার চাপ দিয়ে ধরে রাখতে হয়, ধরে রাখলে পুরো বিষয়টা ঘরটা ফুল হয়, হলে পরে আপনাকে তখন ফর্মটা দিবে। মূলত কি, এই ক্ষেত্রে আপনি লিড পাবেন অনেক কম, অনেক কম না, লিড পাবেন কম, কিন্তু কোয়ালিটিফুল লিড পাবেন।
কোয়ালিটিফুল লিড পাবেন। এটার ক্ষেত্রে কি মোর ভলিউমে আপনি অনেক বেশি লিড পাবেন কম খরচে, আর এটা থেকে আপনি লিড পাবেন কম, তার মানে কি খরচটা একটু বেড়ে যাবে, কিন্তু লিডের কোয়ালিটি এটার থেকে বেটার হবে। বাট প্রথম অবস্থায় আমরা স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করি, কারণ একটা কাস্টমার যখন আসে সে যদি লিড না পায় সে নিরাশ হয়ে যাবে। তারপরে লং টাইম একটু কাজ করার পরে যদি তার আরো কোয়ালিটিফুল লিড প্রয়োজন হয় তখন তো তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন আমরা এটা কভার করতে পারি। ঠিক আছে? বা সে যদি বলে যে না আমি কোয়ালিটিফুল লিড পাচ্ছি না তাহলে আমরা এটা কভার করতে পারি। বাট নর্মালি এটা বেশিরভাগ কভার করি। তাহলে এই অপশনটা বুঝলেন, এটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি একটু নিচের দিকে। এখানে আছে ফ্লেক্সিবল, ডেলিভারি, অপটিমাইজড বা ম্যানুয়ালি। এখানে যেরকম আছে সেরকমই থাক, এটা নিয়ে আর কোনো কাজ করার দরকার নাই। এখানে যে অপশন আছে সেরকমই থাক, এটা নিয়ে আসলে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, এখন আমি কিন্তু কোথায় আছি? ফ্রম টাইপ। এখানে যা যা হবে এখানে কিন্তু আমার সব শো করবে অ্যাকচুয়ালি। দেখেন কেমন। এবার আমরা কি নেক্সটে গেলে কি হবে? ইন্ট্রোতে ঢুকবো আমরা, ইন্ট্রোতে। তাহলে আমরা নেক্সটে ক্লিক করি, ক্লিক করে আমরা কোথায় যাচ্ছি? ইন্ট্রোতে আসলাম। প্রত্যেকটা অপশনের ভিতর খুঁটি খুঁটি সব বুঝাবো। হ্যাঁ, ইন্ট্রোতে আসলাম। আচ্ছা, ইন্ট্রোতে আসার পরে এখানে বলছে গেটিং অপশনাল আছে উপরের দিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। প্রথম কি বলতেছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যদি এটা অন করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে ফর্মটা মানে এর যে মেন বিষয়টা, এর ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ইমেজ দিতে পারবো। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেন। এখানে দুইটা অপশন আছে, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড। আপনি অ্যাডের ভিতর থেকে কোনো ইমেজ নিয়ে এখানে বসাইতে পারেন, এটা যদি ফ্ল্যাগ করা থাকে অ্যাডের ভিতর থেকে। তার মানে অ্যাডের ভিতর থেকে অটোমেটিকলি একটা ইমেজ সে ধরে নিল, বা আপনি অ্যাডের ভিতর থেকে একটা সেট আপ নিল। আর একটা হচ্ছে ইউজ আপলোড ইমেজ, বা আপনি একটা ইমেজ সুন্দর করে আপলোড করে দিতে পারেন, কিন্তু তার মেজারমেন্ট কত হবে? 1200 বাই 628 পিক্সেল। অবশ্যই 1200 বাই 628 পিক্সেলে আপনি একটা ইমেজ আপনি সুন্দর করে ডিজাইন করে আপনি এখানে সেট করতে পারেন। এবং এটা করাটাই সবচাইতে ভালো, এটা করা সবচাইতে ভালো। কেন? যখন আমি এটা ক্লিক করেছি আমি আপলোড করার সুযোগ পাচ্ছি। কেন সেটা বলি। আপনি যে ফর্মটা মানুষ ফিল আপ করবে, মানুষের একটা বিশ্বাসযোগ্যতা থাকার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনার ব্যান্ডিংটা যাতে ভালো হয়, আপনাকে চেনে, ব্যান্ডিংটা ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি সুন্দর আপনার ব্যান্ডিং এর উপর ভিত্তি করে সুন্দর একটা ব্যানার আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে? এটা করলে ভালো। আচ্ছা, এখন আমি আপলোড, এখন আমার কাছে তো আসলে 1200 বাই 628 পিক্সেলের কোনো ইমেজ নাই, তারপরেও আমি আপলোড করে একটা দেই দেখানোর জন্য। আমি দেখি আমার কাছে সেরকম কি আছে, হয়তো নাই, তারপরেও দেখি 1200 বাই 600। অ্যাকচুয়ালি এরকম কোন ইমেজ আমার কাছে নাই। ঠিক আছে, এমনি একটা স্ক্রিনশট দিই, এমনি একটা স্ক্রিনশট দিই আমি। মনে করেন যে এটা ইমেজ না, এটা নিবে না। এটা আবার 600 বাই 600, 600 বাই 600। এখানে কি ইমেজ না ভিডিও? ভিডিও। এটা এই মেজারমেন্ট ইমেজ নাই, কারণ এই মেজারমেন্ট ইমেজ হচ্ছে অ্যাকচুয়ালি তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এই মেজারমেন্টে ইমেজ নাই, আমি এটা দিতে পারতেছি না। যাই হোক, এখন এই দুইটা বিষয়টা ক্লিয়ার করলাম। অবশ্যই মেজারমেন্ট 1200 বাই 628 নিয়ে আসতে হবে। সাপোজ আমি এখন আর ক্যানভাতে যাব না, এটা নর্মালি আপনারা ক্যানভাতে জানেন 1200 বাই 628 একটা ইমেজ ডিজাইন করে নিয়ে আসতে পারেন, বা এটা বায়ার ডিজাইন করে দিলেও সেটা অপশনটা আপনারা বুঝলে এনাফ। আচ্ছা, এবার আসি এই জায়গায় আসি গেটিং অপশনাল, বাট এটা অবশ্যই অবশ্যই আমরা দেব। এখানে কি করতে হবে? এখানে আমাকে একটা হেডলাইন দিতে হবে। ঠিক আছে, হেডলাইন দিতে হবে। আচ্ছা, এখন এখানে আমি একটা হেডলাইন দেবো, অনেক সময় এটা বন্ধ থাকতে পারে, বন্ধ থাকলে এটা অন করবে। হ্যাঁ,
এটা অন করে নেবেন, অবশ্যই বন্ধ থাকলে অন করবেন। আচ্ছা, তখন আমাকে কি একটা হেডলাইন দিতে হবে। আচ্ছা, এখন আমি যে টপিকসটা নিয়ে কাজ করব, মূলত যেটা নিয়ে আমি অ্যাডভান্স করবো, যেটার কারণে ফর্মটা ফিল আপ করবে, এটা বাইরের টপিকস রিলেটেড আপনাকে কাভার করে দিবে, এবং আপনি প্রয়োজনে ওই টপিকস রিলেটেড চ্যাটজিপিটির কাছ থেকে সাহায্য নিয়ে আপনি এগুলো সব কাভার করতে পারবেন। একটা আইডিয়া নিয়ে আপনার মতো একটু মডিফাই করে দিলেন, বা বাইরে আপনাকে ডিরেকশন দিবে, বা আপনি বাইরের সাথে আলাপ করে আপনি নিতে পারেন যে হেডিংটা কি হবে, বা প্যারাগ্রাফটা বলতে বিশেষ করে ডিসক্রিপশনটা কি হবে। সাপোজ আমি বুঝাচ্ছি, হ্যাঁ, মনে করেন যে একটা এডুকেশনাল মূলক বিষয়, দেশের বাইরে আম তারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে। ঠিক আছে? এখন যেহেতু এডুকেশনাল মূলক, আমি একটা হেডলাইন দিই। এই হেডলাইনটা কোনটা? মূলত একটা অ্যাড যখন তার কাছে যাবে, সে কিন্তু এই হেডিংটা দেখে হুক হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? শুধু সেটা না, এটা দেখে হুক বলে কথা না। আমরা তো মূল অ্যাডটা চালাবো যে ইমেজ বা ভিডিও দিয়ে, যে ইচ্ছামতো ওই জায়গায় সেট আপ করবো। কিন্তু যখন সে ফর্মটা ফিল আপ করতে আসবে বা ফর্মটা দেখতে আসবে, এই ফর্মের মধ্যে সে কি পাবে? আচ্ছা, হেডলাইন আমি লিখতেছি, দেখেন ডান সাইডে এটা শো করবে। আচ্ছা, হেডলাইন আমি সাপোজ দিই ফ্রি অ্যাডমিশন কাউন্সিল। প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন, ফ্রি অ্যাডমিশন কাউন্সিলিং, যখনই সে ক্লিক করবে অ্যাডে, ক্লিক করে যখন ফর্মটা ফিল আপের জন্য আসবে, তখন সেখানে প্রথমে বুঝলো কি ফ্রি অ্যাডমিশন কাউন্সিলিং। কেউ যদি অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে ফ্রি কাউন্সিলিং, এটা একটা বিষয়। বা এটা একটা মনে করেন যে একটা কোচিং সেন্টার বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি এই লিডটা কালেক্ট করতেছি। আচ্ছা, এখন এখানে বলতেছি আপনি কি এটা প্যারাগ্রাফ হিসাবে দিবেন না লিস্ট হিসাবে দিবেন। ঠিক আছে? প্যারাগ্রাফ হিসাবে দিবেন বা লিস্ট হিসাবে দিবেন। লিস্ট হিসাবে মানে আপনি মনে করেন যে এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা আপনার গুরুত্বপূর্ণ ৫ টা পয়েন্ট এখানে ৮০ ক্যারেক্টারের মধ্যে একটা, একটা করে দিতে পারবেন। ঠিক আছে? দিতে পারবেন। যেটা এখানে সিরিয়াল হিসাবে শো হবে। বাট আমি প্যারাগ্রাফ হিসাবে দেই। একটা ছোট্ট প্যারাগ্রাফ হিসাবে আমি জাস্ট বুঝি। এটা কিন্তু একটা অ্যাডমিশন ফর্ম কাউন্সেলিং, তাকে আকর্ষণ করলাম ফর্মে যখন ফিল আপ করার জন্য। বুঝছেন? আচ্ছা, এখন আমি একটা প্যারাগ্রাফ দেই। মূলত হচ্ছে ফিল আউট দেখি। ফিল আউট দিস ফর্ম। ফর্মটা ফিল আপ করার জন্য কিসের জন্য? টু গেট, সে পাবে মূলত এই কোর্সের গেট কোর্স ডিটেলস, এবং কি পাবে? অ্যান্ড এ ফ্রি কনসালটেশন। আচ্ছা, দেখেন, আমি প্রথমে বললাম যে ফ্রি অ্যাডমিশন কাউন্সিলিং, কনসালটেন্সি, কাউন্সিলিং যেটাই হোক না কেন, এবং পরে বললাম যে তুমি যদি এটা ফিল আপ করো তাহলে কোর্সের ডিটেলস এবং ফ্রি কনসালটেন্সি পাবা, মানে পরামর্শ পাবা। তাহলে সে একটু আগ্রহ প্রকাশ করলো। আচ্ছা, এখন আমরা কি করব? নিচের দিকে যাব। আচ্ছা, এখানে এই পর্যন্তই শেষ, এই দুটো অপশন। আর আপনার হচ্ছে যে ইমেজ যদি দিতে চান, এটা তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, গেটিং অপশনের মধ্যে হেডলাইন এবং ডিসক্রিপশন দেব। দেওয়ার পরে ইনটু আমাদের শেষ। এখন আমরা কোথায় যাব? কোশ্চেন। তার মানে আমরা নেক্সট গেলাম। নেক্সট অপশনটা, আচ্ছা নেক্সট অপশনটা আসছে, আসার পরে আমি উপরের দিকে যাই। আচ্ছা, এখন আমার এখানে আসছে মূলত হচ্ছে কোশ্চেন। তে এখানে যখন ফর্মটা ফিল আপ করবে, কিছু তথ্য তার কাছ থেকে আমি নিব না, বা সে কিছু বিষয় জানলো, আমি এখানে কোশ্চেন সেট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন যদি ক্লিক করি আমি, এখানে দেখেন মাল্টিপল চয়েস দিয়ে, তার মানে মাল্টিপল চয়েস বলতে কি বোঝায়? একটা কোশ্চেন থাকবে, তার ২-৩ টা অপশন থাকবে। যে কোশ্চেনের অ্যান্সার আমি নিজে বসাই দেবো, ২-৩ টা প্র্যাকটিক্যাল দেখবো আমরা। তার মানে একটা কোশ্চেন দিলাম, সাপোজ সে কোন দেশে যেতে চায়, আমি ওখানে ৪ টা অপশন দিয়ে দিলাম, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সাপোজ দিয়ে দিলাম। সে যে দেশে যাবে
সাপোজ সেটা আমি ক্লিক করব, উনি ক্লিক করে দিল, উনার হাতে লেখা লাগবে না, ক্লিক করে দিল, বুঝছেন, এরকম একটা বিষয়। আচ্ছা, শর্ট অ্যান্সার, আমি যদি এটা ক্লিক করি তাহলে শর্ট অ্যান্সার দিবে, কিন্তু মূলত হচ্ছে এগুলো একটু একটু হ্যাসেল। কাস্টমার চাই কি, মানে মূলত চাই হচ্ছে সে ইজি প্রসেস, তাহলে আমরা মাল্টিপুল চয়েসই দিব, ঠিক আছে। আচ্ছা, মাল্টিপুল চয়েস, এখন মাল্টিপুল চয়েস দিব আমরা। সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি কোশ্চেন বেশি সেট করবেন না, তার মানে ৩টা কোশ্চেন থেকে ৫টা কোশ্চেন দিবেন, বেশি দিলে কি তারা আসলে বিরক্ত বোধ করবে। সেক্ষেত্রে ৩ থেকে ৫টা কোশ্চেন মূলত রিলেটেড কোশ্চেন দিবেন যেটা প্রয়োজন আপনার, ঠিক আছে, বেশি আসলে সেট করাটা ঠিক না। এখন আমি অ্যাড কোশ্চেন, এই যে প্লাস বাটন, এখানে যদি ক্লিক করি তা আমি মাল্টিপল চয়েসই রাখতেছি। মাল্টিপল চয়েসে ক্লিক করলে আমি কি পাচ্ছি, কোশ্চেন দেওয়ার অপশন পাচ্ছি এবং আমি অ্যান্সার দেওয়ার অপশন পাচ্ছি, ঠিক আছে, অ্যান্সার দেওয়ার অপশন পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে একটা কোশ্চেন লিখি, আচ্ছা, কোশ্চেন একটা দেই, হুইজ প্রোগ্রাম ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্টেড, এটা হচ্ছে, তার মানে আমি তাকে বুঝাইলাম কোন প্রোগ্রাম সে ইন্টারেস্ট, কোন প্রোগ্রাম বা কোন বিষয়ের উপরে সে ইন্টারেস্ট। আমি একটা কোশ্চেন দিই, ইন মানে এর মধ্যে, আমি নিচে এখন এটা সেট করবো। সাপোজ আমি দিলাম হচ্ছে সে কি করতে চাইতে চায়, সে অনার্স করতে চাইতে চায় দেশের বাইরে, সো সে কি অনার্স করতে চাইতে চাই, বুঝেন, আচ্ছা, নাকি সে মাস্টার্স করতে চাইতে চায়, মাস্টার্স করতে চাইতে চাই, প্লাস বাটনে ক্লিক করে, আর মানে আমি কিভাবে কোশ্চেন নিচ্ছি, প্লাস বাটনে ক্লিক করি, আর যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি মাইনাস দিলে চলে যাবে। তারপরে আমি সেট করি সে কি বিবিএ করতে চাইতে চাই, আর একটা কোশ্চেন নিই, সাপোজ যে সে ডিপ্লোমা করতে চাইতে চায় নাকি, আমি জাস্ট বোঝাচ্ছি কিন্তু সেম। তার মানে একটা কোশ্চেন আমি সেট করলাম, এই যে দেখেন সে কোন প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড, সে দেশের বাইরে যেতে চায়, কোন প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড, সে অনার্স এর জন্য, তাহলে সে এখানে টিকমার্ক দিয়ে দিবে, মাস্টার্স এর জন্য হলে সেটা বিবিএ এর জন্য, ডিপ্লোমার জন্য, তাহলে সে কোশ্চেন দিলাম এবং তাকে টাস্ক দিয়ে দিলাম, সে জাস্ট ওটা পূরণ করে দিল, বুঝছেন। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন পূরণ করলাম, তার 4টা অ্যান্সার দিলাম, সে তার মতো ফিল আপ করবে। এখন অ্যাড নিউ কোশ্চেন, আমি আরেকটা কোশ্চেন দিই, অ্যাড নিউ কোশ্চেন দিয়ে মাল্টিপল চয়েস আরেকটা কোশ্চেন দিই। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, সাপোজ কোন দেশে সে যেতে চায়, সে চায় টু স্টাডি করার জন্য, study। তার মানে আমি বোঝাচ্ছি, তার কোশ্চেনটা হচ্ছে সে কোন দেশে যেতে চায়, হ্যাঁ, এর মধ্যে, তার মানে আমি 4টা বা 3টা বা 5টা বিষয় সেট করলাম, তার ভিতরে কোন দেশে যেতে চায়, সাপোজ আমি একটা দিলাম ইউএসএ, সে কি ইউএসএ যেতে চায়, ইউকে তে যেতে চায়, প্লাস বাটনে ক্লিক করলাম, কানাডাতে যেতে চায়, আপনি 4টে হোক 5টা হোক আপনার মতো, আপনি প্রয়োজন বেঁধে সেট করতে হবে, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে যেতে চায়,
ঠিক আছে, কিভাবে সেট করতে হয়। তারপরে 2টা কোশ্চেন দিলাম, মনে করেন যে আরেকটা কোশ্চেন দিই, দিয়ে মাল্টিপল চয়েস। এখন দেশের বাইরে যেতে গেলে তার তো আইএলটিএস এর স্কোর টিস্কোর বিভিন্ন কিছু লাগে। আমি কিন্তু প্রফেশনালি অ্যাকচুয়ালি যে বিষয়টা এমন তা কিন্তু না, জাস্ট সিস্টেম অপশন বুঝাচ্ছি। হ্যাঁ, এটা আবার কেউ আবার ওই চিন্তা করেন না যে ভাই এটা হয় না সেটা হয় না, বিষয়টা এমন না। জাস্ট হচ্ছে আমি অপশন বুঝাচ্ছি, হচ্ছে 3টা কোশ্চেন সেট করে। আচ্ছা দেখি, মূলত হচ্ছে বর্তমান আইএলটিএস এর আইএলটিএস এর স্কোর কেমন একটা, মানে যেহেতু এসব কান্ট্রিতে গেলে আইএলটিএস এর বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মানে আচ্ছা এটার বিষয় আমি কন্টিনিউ দিতে নিচের দিকে যাবে, এই যে 6টা পেজ তৈরি হবে। আচ্ছা, এটা দিলাম কোশ্চেন, এখানে 1 নাম্বার কোশ্চেন আছে, নেক্সট দিলে 2 নাম্বার কোশ্চেন দেখাবে, 3 নাম্বার কোশ্চেন, পরবর্তী স্টেপ এভাবে সে দেখবে, পূরণ করবে, দেখবে, পূরণ করবে, লাস্টে কনফার্ম করবে। আচ্ছা, সাপোজ আমি যদি দিই যে নো, একটা দিলাম নো এক্সাম, নো এক্সাম, এক্সাম ওখানে হয়নি, এরকম একটা সেট করলাম। আবার আইটিএসি স্কোর হচ্ছে 4.5 থেকে 5.5 একটা সেট করলাম। এই স্কোর আছে কিনা, প্লাস বাটন দেই। এর থেকে বেশি আর একটা হচ্ছে 6 থেকে আপনার হচ্ছে 6.5, 6.5। আর একটা দেই হচ্ছে সর্বোচ্চ মনে হয় 7 প্লাস কিছু একটা, যাই ভুল হইলে হইতে পারে, যে একটা অপশন বুঝাইলাম। আচ্ছা, এখন আমি চাইলে আরো কোশ্চেন অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন আমি যদি রিমুভ করতে চাই যে না কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন আমি রিমুভ করবো, আমি ডিলিট করে দিতে পারি। আমি এই যে 2 নাম্বার কোশ্চেন, এটা 3 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, তার মানে 1 নাম্বার কোশ্চেন এটা। আচ্ছা, এটা কি দিচ্ছে মাল্টিপল চয়েস, এটা 2 নাম্বার কোশ্চেন, এটা 3 নাম্বার কোশ্চেন সেট করলাম। যদি কোনোটা আপনার ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিট করতে পারে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা কোশ্চেন সেট করলাম, কোশ্চেন সেট করলাম। এবার আসবো আমরা ডেসক্রিপশনের ইন্টারে মেসেজ, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমরা সুন্দর করে এই যে এখানে অপশন, এই যে দেখেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি আপনি, আমরা যেটা সেট করতেছি, প্রথম একটা কোশ্চেন তার কাছে আসলো, বুঝছেন, দ্বিতীয়বার এই কোশ্চেনটা আসলো খুব সুন্দর করে, দ্বিতীয়বার আমি কিন্তু ইমেজ সেট করলে এখানে সুন্দর ইমেজ দেখাইতো, তাহলে আরো ভালো লাগতো। আচ্ছা, তারপরে আমি নেক্সটে গেলাম, এটা কি 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তার কাছে ফর্মটা যাবে, সে ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনের বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি একটা কথা বলি। আমি এখানে তারা দিয়েছে ইমেল, ফোন নাম, ফোন নাম্বার, আপনি কিন্তু আরো আরো কোশ্চেন অ্যাড, মানে জিনিস অ্যাড করতে পারেন। আপনি অ্যাড করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। তো আপনি যে এই ইনফরমেশন গুলা নিচ্ছেন, কেন নিচ্ছেন, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যে আপনি তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম, ফোন নাম্বার বা আরো অনেক কিছু আপনি তার কাছ থেকে নিচ্ছেন, কেন নিচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সাপোজ আমি এটা কেন নিচ্ছি, মূলত আমি নিচ্ছি হচ্ছে এই ডিটেলসটা হচ্ছে আহ, তার সাথে যোগাযোগ করব এবং এই বিষয়ে তার সাথে একটা ডিসকাস হবে। সাপোজ দেখি, প্লিজ সাবমিট, সাবমিট ইউর ডিটেলস, ডিটেলস, ডিটেলস সাবমিট করতে কেন আমরা কল করতে পারি, কল
ডিসকাস ডিসকাস আরো রিগার্ডিং your education. তার মানে আমি বুঝাইলাম যে তুমি এটা সাবমিট করো, ঠিক আছে? প্লিজ সাবমিট ইউর ডিটেলস। তোমার ডিটেলসটা সাবমিট করো। উই উইল কল, আমরা কল করব তোমাকে টু ডিসকাস করব ইওর রিগার্ডিং ইওর এডুকেশন। তোমার এডুকেশনে আমরা ডিসকাস করব, তোমার এই জন্য মূলত এগুলো সাবমিট করো, ঠিক আছে? আচ্ছা, এখন ইমেল। তার মানে সে কি দিবে? সে ইমেল দিবে, বুঝেন? তারপর ফুল নাম, সে ফোন নাম দিবে। আমি ফোন নাম্বার এখানে দিলাম, ফোন নাম্বার দিবে, চাইলে ডিলিট করতে পারবে। আমি অ্যাড, এখানে যদি আমি যাই, এখানে আরো অনেক ধরনের ইনফরমেশন আমি নিতে পারবো। যেরকম ডিফল্ট আকারে কি আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে। আমি তার স্টেট নিতে পারি, চিঠি নিতে পারি, বিভিন্ন কিছু জিপ কোড নিতে পারি, পোস্টাল কোড নিতে পারি, ঠিক আছে? ইউজ ইনফরমেশনের ক্ষেত্রে ফোন নাম, কি ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা নিতে পারি। তার জব টাইটেল, হ্যাঁ, ওয়ার্কিং ইমেল, বিভিন্ন কিছু, বাট সিম্পল রাখলাম আমি, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। কোনো কিছু দরকার না থাকলে আপনি ইয়ে করতে পারেন, ডিলিট করে দিতে পারেন এই সাইড থেকে। আচ্ছা, তার মানে আমরা প্রপারলি কোশ্চেনের বিষয়টা এবং ফর্মের বিষয়টা, তার কাছে কিভাবে যাবে? ইমেল। সে তার ইমেলটা বসাবে, ফোন নাম, তার নামটা লিখবে, তার ফোন নাম্বারটা দিবে, এনাফ, ঠিক আছে? আচ্ছা, ফোন নাম্বারটা দিবে সে, এখানে আমরা অপশনাল দিয়েছি, আমরা এটা তুলে দিই। তুলে দিলে কি হবে? সে এটা বাধ্যতামূলক হবে। তার মানে কি, অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখেন না, আচ্ছা ইমেলটা অপশনাল, অপশনাল আছে, কিন্তু আমি অপশনাল কিন্তু ক্লিক করিনি, তার মানে ইমেলটা তাকে দিতে হবে। এখন ঘটনা হচ্ছে তার নাম তো বাধ্যতামূলক দিতেই হবে, ঠিক আছে? এর কোনো অপশন নাই, দিতেই হবে। আচ্ছা, তারপরে ইমেলটা, ইমেলটা যদি আমি অপশনাল ক্লিক করি তাহলে এখানে অপশনাল, সে না দিলেও ফর্মটা সাবমিট হবে। যদি আপনার ইমেলটা লাগেই তাহলে অবশ্যই আপনাকে ইমেলটা এখানে অপশনালে ক্লিক করা যাবে না। আচ্ছা, ফোন নাম্বার, ফোন নাম্বার যদি আমি অপশনাল ক্লিক করি তাহলে সে ফোন নাম্বার না দিলেও শুধু নাম এবং ইমেল দিয়ে ফর্মটা সাবমিট করতে পারবে এবং সাবমিট হবে। আর যদি ফোন নাম্বার বাধ্যতামূলক হয়, আমার ওই বিজনেসে করছে ফোন নাম্বার ইমেল লাগবে, তাহলে আমি ফোন নাম্বার এখানে অপশনাল অপশনটা ক্লিক করবো না। এরকম আরো অনেকগুলো বিষয় থাকবে, আপনার যেটা ইচ্ছে সেটা দিবেন। অপশনাল সে দিলে দিল, না দিলে না দিল, কিন্তু এত জটিলতায় যাব না। আমরা মূলত হচ্ছে ফর্মটাকে সিম্পল রাখবো যাতে লিডটা বেশি পাই। যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো নেব। প্রয়োজনে এমন হতে পারে যে সে তার ফোন নাম্বার দিবে আর হচ্ছে নাম দিবে, ঠিক আছে? ইমেল নাম দিতে পারে, মানে আপনার বিজনেসের ক্ষেত্রে ভিত্তি করে আপনাকে নিতে হবে। তাহলে এইটা আমরা প্রপারলি বুঝলাম, সে সুন্দরভাবে সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমাদের এখানকার কাজ শেষ, তারপর আসবে কোথায়? প্রাইভেসি পলিসি, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এখন প্রাইভেসি পলিসি থাকবে। এই প্রাইভেসি পলিসির পুরো বিষয়টা একটু বুঝে নেন। প্রাইভেসি পলিসি অপশনাল এখানে বলছে, কিন্তু এটা অবশ্যই আমাকে দিতে হবে। আচ্ছা, এখানে একটা লিঙ্ক, এই প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে হবে এখানে, ঠিক আছে? লিঙ্ক, ঘটনা হচ্ছে এই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমি কোথায় পাবো? সাপোজ বাইরের যদি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি একটা পেজ থাকবে। সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ বিডি, বড় বড় কোম্পানির আছে, আমি জাস্ট বোঝানোর জন্য। আর যদি না থাকে তাহলে কিভাবে আমরা কভার করব, তাও আমি শিখাবো। আচ্ছা দেখি, এটাও ওয়েবসাইটের একদম নিচের দিকে থাকে, দেখি তো। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, এর ভিতরে কিছু আছে কিনা দেখি। আচ্ছা, প্রাইভেসি পলিসির লিংক আছে, কিন্তু ভিতরে পেজে ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড কোনো কিছু নাই, হয়তোবা তাদের মেইনটেনেন্সের কাজ চলতেছে বা এরর আছে, কোনো কিছু সমস্যা আছে, তা দেখাচ্ছে না। এই যে লিংকটা, প্রাইভেসি পলিসি যে পেজ, সেই পেজের লিঙ্কটা আমি অন্য আরেকটা দেখি। ক্লাসটি একটু লং হতে পারে, একটু wait করুন। যে এদের নিচে দেখি তো, প্রাইভেসি পলিসিটা নিচে থাকে, অ্যাবাউট আস, এই যে প্রাইভেসি পলিসি, এটা
এটা হচ্ছে প্রাইভেসি পলিসির পেজ। আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসির এই পেজের লিঙ্কটা, এইটা মূলত হচ্ছে আমরা এই জায়গাতে যদি বাইরের ওয়েবসাইট থাকে তাহলে তার একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকবে। বাট যদি তার ওয়েবসাইট থাকে কিন্তু প্রাইভেসি পলিসির পেজ নাই বা প্রাইভেসি পলিসি নাই অথবা তার ওয়েবসাইটই নাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা কাজ করব, সেইটা এখন শিখেন। বাইরের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যে কোনো একটা ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি আমি এই যে প্রাইভেসি পলিসি এর অনেক বড়, তো যেহেতু বড় কোম্পানি অনেক বড়, বাট আমি মনে করেন যে প্রাইভেসি পলিসি সবকিছু কাভার করে কপি করে আমি একটা গুগল ড্রাইভে নিব। সেখানে তার অ্যাড্রেসে যে কন্ট্যাক্ট ডিটেলস আমি কোনো কিছু দিব না। কন্ট্যাক্ট ডিটেলস আমার বাইরে থাকবে, যার জন্য আপনি অ্যাড ডান করতেছেন। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই কন্ট্যাক্ট ডিটেল আপনি আপনার বাইরের অ্যাড্রেস, আপনার বাইরের কন্ট্যাক্ট নাম্বার, আপনার বাইরের ইমেল এটুকু দিয়ে দিবেন। তার মানে এটা পুরাটাই চেঞ্জ হবে। মূলত হচ্ছে এই কন্ট্যাক্ট ডিটেলস আপনি, আবারও বলি, আপনার বাইরে সার্ভিস বা বিজনেস যেটা সেই রিলেটেড একটা ওয়েবসাইট নেবেন, সেই ওয়েবসাইট থেকে একটা প্রাইভেসি পলিসি দিবেন, বুঝছেন? নিয়ে পুরো প্রাইভেসি পলিসি নিয়ে আমরা গুগল অ্যাপে যাব, যাই সেট করবো, আমরা দেখবো এখনই। এবং সেখানে আপনি যেখান থেকে প্রাইভেসি পলিসি নিয়েছেন তার কন্ট্যাক্ট ডিটেলস আপনি সরাসরি আপনার বাইরের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছি। এখন মনে করেন যে আমি এটা এত কিছু তো না, জাস্ট সিম্পলি এত বড় প্রাইভেসি পলিসি আমি মনে করি যে এত, কিন্তু একটা ফুল দিবেন আমি বোঝানোর জন্য। এখন আমি কি করব, একটা গুগল ড্রাইভে যাব। এখন এটা আছে, আমি একটা গুগল ড্রাইভে যাব। ড্রাইভ, আপনি এইভাবে দিলেও অ্যাড রান হয়ে যাবে। একটু ওয়েট করেন। আচ্ছা, আমি সাপোজ মনে করেন একটু লোড নিয়ে নিক। আমি রাইট বাটন ক্লিক করি অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করি আমি একটা গুগল শিট নেব। একটু লোড হয়ে নিক। আচ্ছা, আসছে। আমি হচ্ছে এটা প্রাইভেসি পলিসি নিলাম। অবশ্যই আমাকে এর নামটা, নতুন যে পেজটা আমি নিয়েছি, একটু রিলোড দেই। লোড হয়ে নেই, দেখি কোনটা, অনেকগুলাই থেকে দেখতেছি নোট। এখন আমরা প্রাইভেসি পলিসি মনে করেন যে নিছি, নেওয়ার পরে মনে করেন যে পুরাটাই নিছি, পুরোটা কমপ্লিট নিয়েছি। এখন এটা তার কন্ট্যাক্ট ডিটেল, এটা তার কন্ট্যাক্ট ডিটেলস। আমি কন্ট্যাক্ট ডিটেল বসানোর পরে এই কন্ট্যাক্ট ডিটেল পুরোটাই আমি ডিলিট করব। তার অ্যাড্রেস, কন্ট্যাক্টের নাম্বার, যাকে কন্ট্যাক্ট নাম্বার আমারটা দিব, মানে বাইরেরটা ইমেলের জায়গায় ইমেল দিব। কথা বুঝছেন? বাকি সবকিছু সেম থাকবে। পুরো পলিসি এ টু জেড যেরকম থাকবে সেরকমই কপি করে নিয়ে বসাবেন, শুধু কন্ট্যাক্ট ডিটেলটা কভার করবেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই ফাইলটা, এই ফাইলের তো অবশ্যই আমি নাম চেঞ্জ করব। লোডিং এর ইস্যুর জন্য নাম চেঞ্জ করতে পারতেছেন না। অবশ্যই আপনারা প্রাইভেসি বলেছেন, এখানে নাম চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই ফাইলটাকে, অর্থাৎ এই ফাইলটার আমি একটা লিঙ্ক দেবো। রাইট বাটন ক্লিক করে, না লোড না হলে হবে না, আমি রিলোড দেই। যে রিনেম, রাইট বাটন ক্লিকে রিনেম করে আমি প্রাইভেসি পলিসি ওকে দিলাম। তার মানে এই ফাইলটা প্রাইভেসি পলিসি।
এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি শেয়ারের থেকে যাব শেয়ারের থেকে যাই এর একটা লিঙ্ক নেব আমি, যেটা আমরা আগেও শিখেছি। এই রেস্ট্রিক্টেড এখানে আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা বাদ দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করব। আচ্ছা, তারপরে ভিউয়ার মোড আস না, এখানে ভিউয়ার থাকবে, এডিটর, যাই হোক আপনি ভিউয়ার মোডেই রাখবেন। ঠিক আছে, এডিটর থাকলে আপনি সবসময় ভিউয়ার মোডে রাখবেন। তার মানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা থাকবে, আর এখানে ভিউয়ার মোডে থাকবে। থাকার পর এখান থেকে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করবো এবং ডান। এই লিঙ্কটা মূলত আমি এখন অ্যাডের মধ্যে এই জায়গায় বসাবো, বুঝছেন? এখন এই লিঙ্কে ক্লিক করে প্রাইভেসি পলিসির উপর থেকে অল্প একটু দেখাবে, এই লিঙ্কে ক্লিক করে বায়ার চাইলে মানে যে ফর্মটা ফিল আপ করবে সে দেখতে পারে অথবা নাও দেখতে পারে, কিন্তু বিষয় সেটা না। এটা যদি আপনি না দেন অ্যাড রান হবে না। অবশ্যই প্রাইভেসি পলিসি দিতে হবে। কিন্তু ওয়েবসাইট যদি না থাকে বা ওয়েবসাইটের মধ্যে যদি না থাকে তাহলে আমরা এই সিস্টেমে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ। প্রাইভেসি পলিসিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এখন নেক্সটে যাব, নেক্সটে যায় এন্ডিং দিব, নেক্সট। আচ্ছা, নেক্সটে আসার পরে এখন একটা মানুষ যখন ফর্মটা ফিল আপ করবে তাকে একটা ওয়েলকাম মেসেজ বা কিছু একটা বিষয় দিতে হবে না? ঠিক আছে, এখন তাকে আমি এখানে অটো আছে কি, থ্যাঙ্কস ইউ আর অল সেট, পরিপূর্ণ সেট করার জন্য তাকে আমি একটা ধন্যবাদ দেবো, অথবা জাস্ট আমি এটাকে এভাবে দিতে পারি, থ্যাংক ইউ। ঠিক আছে, জাস্ট থ্যাংক ইউ একটা মেসেজ দিলাম। এবং তাকে একটা ডেসক্রিপশন দিতে পারি আমি, অবশ্যই দিতে হবে। যে শুধু যে আমি তাকে থ্যাংক ইউ জানালাম বিষয়টা এমন না, তাকে আশ্বস্তও করব। মনে করেন যে আশ্বস্ত করার জন্য এটা একটা মেসেজ দিয়েছে, ঠিক আছে, এটা একটা তাদের মতো সেট করছে, ইউ ক্যান ভিজিট, ঠিক আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সট্রা আরো লিঙ্ক, এটা নিয়েও কথা বলবে। আগে কি করব, আমরা একটা ডেসক্রিপশন এখানে দিতে পারি। ঠিক আছে, সাপোজ মেসেজ, আচ্ছা মেসেজ এভাবে দিই, আওয়ার সেলর উইল কন্টাক্ট করবে তার সাথে খুব শর্ট টাইম, তাকে একটা মেসেজ দিলাম যে থ্যাংক ইউ জানালাম এবং বললাম যে হ্যাঁ, আমাদের এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে খুব দ্রুত বা শর্টলি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে এন্ডিং তো আমি করতেছি, কিন্তু এখানে অ্যাডিশনাল আবার কিছু অ্যাকশন দেওয়া যায়। যে আপনি এটা কমপ্লিট করার পরে গো টু ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক সেট করতে পারেন। এই যে লিঙ্ক, এটা যদি ক্লিক করা থাকে একটা ওয়েবসাইটে লিঙ্ক সেট করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে যে তাদেরকে হয়তো ওয়েবসাইটে ভিজিট করাবেন, তাহলে একটা লিঙ্ক দিলে তারা ওয়েলকাম মেসেজ পাইলো বা থ্যাংক ইউ মেসেজ পাইলো, ডিসক্রিপশন দেখে তারা ওয়েবসাইটে লিঙ্কটা পাইলো, সে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করতে পারে। চাইলে আপনি দিতে পারেন। আচ্ছা, তারপরে কি, ভিউ ফাইল, আপনি হয়তো ওয়েবসাইট না কোনো ফাইল তাকে দিবেন বা কোনো ফাইল সে ভিজিট করবে, আপনি এরকম কোনো পিডিএফ ফাইল, সেই ফাইলের লিঙ্কটা আপনি সেট করে দিতে পারেন, মানে আপলোড করে দিতে পারেন। সাপোজ আপনার একটা ফাইল পিডিএফ ফাইল আছে, সেই ফাইলটা আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করে কম্পিউটার থেকে আপনার অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, মিটের লিঙ্ক কেটে যেতে পারে, আমি আবারও লিঙ্ক দিব। 3 মিনিট আছে, কথা বলতে থাকে। আচ্ছা, এখন সাপোজ আপনি কোনো ফাইল তাকে দিতে চান, দেখাইতে চান, কোনো পিডিএফ কোনো ফাইল, সেই ফাইলটা কি এখানে ফাইলে দিয়ে আপনি এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করে কম্পিউটার থেকে যেখানে থাকবে সেই ফাইলটা আপনি নিয়ে ওখানে দিয়ে দিলেন। ঠিক আছে, আচ্ছা, ফাইলটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আবার কি, কল বিজনেস, আপনাকে ওই ফর্মটা ফিল আপ করার পরে সে আপনাকে কলও দিতে পারে। ওই যে আমি কল বিজনেস দিলে পারে, আমি কি তখন এখানে নাম্বার দিয়ে দেবো। সাপোজ বাংলাদেশের হলে বাংলাদেশের আমি হচ্ছে কান্ট্রি কোড দিলাম,
বিডিটি কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড দিলাম, দেওয়ার পরে বাংলাদেশের নাম্বার দিলাম, বা যে দেশের হবে সে দেশের কান্ট্রি কোড দিয়ে বাইরে যে নাম্বার দিতে চাই, যে না ফর্মটা ফিল আপ করার পরে তাকে কল দিবে, যদি সে মনে করে তাহলে সে নাম্বারটা দিয়ে দিল, এবং সেখানে আমরা কল নাও বাটন সেট করে দিলাম, যে কল নাও বাটনে আছে, কল করলো। আচ্ছা, যদি দেখা যায় যে না সে কোনো প্রোমো কোড, যেখানে প্রোমো কোড মানে কি একটা ডিসকাউন্ট কোড, যেটা করলে এই কোডটা সে ব্যবহার করলে সে ডিসকাউন্ট পাবে, এরকম কিছু সেট করা যায়। ঠিক আছে, সেখানে আমরা অনলাইনে অফার ইউআরএল বা অফার প্রোমো কোড বা কল টু অ্যাকশন, এটা হচ্ছে ওয়েবসাইটের, আমাদের ওয়েবসাইটের মধ্যে তখন একটা প্যাটার্ন সেট করতে হয় এবং সেখান থেকে একটা কোড পাওয়া যায়। সেই কোডটা দিলে পরে যখন ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট পারচেস করে, কোনো সার্ভিস পারচেস করে, ওই কোডটা বসালে সে ডিসকাউন্ট, সাপোজ 5,000 টাকা একটা প্রোডাক্ট, কোডটা বসালে সে 1,000 টাকা ডিসকাউন্ট হয়ে 4,000 টাকায় কিনতে পারবে। বাট বেশিরভাগ আমাদের এগুলো দরকার না, কোনো ওয়েবসাইট ভিজিট করাতে চাই, নাকি কোনো ফাইল দিতে চাই, না কল দিতে চাই, ঠিক আছে, এটা আমরা ইচ্ছা করলে দিতে পারি এবং আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। ওয়েবসাইটও দেখাতে পারেন, কোনো ফাইল বা ডকুমেন্টও দিতে পারেন, যাতে সে এটা দেখার পরে একটা ডকুমেন্ট পাইলো, ডকুমেন্টটা ডাউনলোড করে সে বিস্তারিত পড়লো, আরো ইন্টারেস্ট ফিল হলো, বা যদি কল যেটা ইচ্ছা সেটা আপনি যেভাবে ইচ্ছা সেটা কভার করতে পারেন। সাপোজ আমি ওয়েবসাইটের বিষয় বললাম, তাহলে আমি ওয়েবসাইটে এখন একটা লিঙ্ক দিয়ে দিই এখানে, সাপোজ বোঝানোর জন্য যে সে আমার এটা পূরণ করবে, সবকিছু কভার করবে, সে চাইলে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। দিয়ে দিলাম ওয়েবসাইটে ভিজিট এবং ভিউ ওয়েবসাইট। তার মানে এই কল নাও বাটনটা কিসের উপর আসবে, আপনি এখানে যেভাবে সেট করবেন তার উপরে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি তাহলে ভিউ ওয়েবসাইট। যদি আমরা ভিউ ফাইল দেই, এই যে ভিউ ফাইল দেই, তাহলে অ্যাড মিডিয়া দিলে পরে কি ডাউনলোড, সেই ফাইলটা সে ডাউনলোড করবে। আমি সেই ফাইলটা এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করে ফাইলটা ধরাই দিব এবং সে সেই ফাইলটা ডাউনলোড করবে। যদি আমি কল বিজনেস দেই তাহলে সে কল করবে। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ঠিক আছে, এবং আমার পুরো বিষয়টা এন্ডিংটা শেষ। ঠিক আছে, এন্ডিংটা শেষ এবং আমরা এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ফর্মটা প্রপারলি তৈরি করলাম এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ফর্মটা তৈরি হয়ে গেছে এবং এই যে এখানে অ্যাড হয়ে গেছে, ইওর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, এই ফর্মটা এখানে কনফার্ম হয়ে গেছে। এখানে কি ছিল, ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট ফর্মের কথা বলেছিল, বাট ফর্মটা আমরা তৈরি করছি, এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ফর্মটার নাম কি, এডুকেশন রিলেটেড, এটা ক্রিয়েট করেছি আমি কবে, 25/5/2026 ক্রিয়েট করেছি। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে এখানে আপনার 3টা অপশন আছে। আপনি চাইলে অপশনাল, আপনি চাইলে একটা গুগল শিটের সাথে কানেক্ট করতে পারেন, এই লিডগুলা অ্যাডের মাধ্যমে অ্যাডের ভিতরে তো আসবে, সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, দেখতে পাবো। আবার এটাকে একটা গুগল শিটের সাথে কানেক্ট করতে পারবো, সেট আপ করতে পারবো, আবার একটা মাইক্রোসফট এক্সেল শিটের সাথে কানেক্ট করতে পারবো, সিআরএম শিটের সাথে কানেক্ট করতে পারবো। বিশেষ করে যদি একটা গুগল শিটের সাথে বা এক্সেল শিটের সাথে কানেক্ট করা হয়, কেন করা হয় সেটা হচ্ছে, সাপোজ এই অ্যাড থেকে যারা এই শিটটা দেখবে, দেখে সারে তারা ওখান থেকে ডাটাগুলা নিয়ে ফোন করবে বা ইমেল করবে। ঠিক আছে, তার মানে অ্যাডের মধ্যেও পুরো ডাটা থাকবে এবং আর একটা শিট কভার করা যায়, সেই শিটের মধ্যে থেকে যেও অটোমেটিকলি লিডগুলো শিটের মধ্যে ইনক্লুড হতে থাকবে, সেখান থেকেও দেখে তারা যোগাযোগ করতে পারবে। বাট এটা একটা বিষয়, এটার উপরে পরবর্তীতে আমি আবার একটু দেখাই দিব। ঠিক আছে, এটা কিভাবে কি করতে হয়, এটা এখান থেকেও আপনি করতে পারবেন প্রথম অবস্থায়, আবার পরবর্তীতেও করা যায়। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এখানে আমি আর কি কাজ, আমি জাস্ট অ্যাড ক্রিয়েটিভটা ধরাই দিব, যেভাবে আগে শিখেছি, সিঙ্গেল ইমেজ দেন বা ভিডিও দেন বা যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাডের বাকি কাজটা কভার করে আমরা পাবলিশ করে দিতে পারি। বাট এই জায়গায় এখন প্রপারলি দেখেন, আমি এখন কোথায় আছি, আমি কোথায় আছি, 1 নাম্বার পেজে ফ্রি অ্যাডমিশন। ঠিক আছে, তার সহ একটা কোশ্চেন, তারপরে এই যে 100 ভিতরে 1, তারপরে আমি 2 নম্বরে গেলাম, এই 2 নম্বর কোশ্চেনটা তার কাছে আসলো, সে এটা ফিল আপ করলো। 3 নম্বর বিষয়টা আসলো, ফিল আপ করলো 3টে ইনফরমেশন, তারপরে সে এখানে ইমেল অ্যাড্রেস দিল,
তার নাম ফিল আপ করলো, যেভাবে আমি সেট করছি, ফোন নাম্বার দিল, দিয়ে সে নেক্সটে যাবে। যার পরে সে প্রাইভেসি পলিসির একটা অপশন পাবে, সেখানে টিক মার্ক দিবে, সে রাজি। টিক মার্ক দেওয়ার পরে সে সাবমিট যখন করবে তখন থ্যাংক ইউ একটা মেসেজ পাবে। এবং ভিউ দ্য মেসেজ, আমি যে ওয়েবসাইটে লিঙ্কটিং সেট করেছি সেগুলা বা কোনো কিছু ডাউনলোড করার অপশন থাকলে, বা ভিউ ওয়েবসাইট, এই যে ভিউ ওয়েবসাইট, ভিউ ইন মেসেঞ্জার, সেটা বিশাল আলাদা। ভিউ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি তাকে দেখাতে চাই, সেখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারে দেখার জন্য, অথবা আমি যদি কোনো ফাইল দেই সে সেটা ক্লিক করে ডাউনলোড করতে পারে। ঠিক আছে? তারপরে আমরা মানে মূলতই অ্যাডের যে মূল মেকানিজম যা যা শিখেছি আগের ক্লাসে পরিপূর্ণভাবে সবই কভার করবে। আজকে শুধু শিখলাম আমরা ফর্মটা পূরণ করা, ফর্মটা তৈরি করা। সব কমপ্লিট হওয়ার পরে আমি পাবলিশ দিয়ে দেবো। ঠিক আছে? পাবলিশ দিয়ে দেবো।